গাইস আমরা চলে আসছি সেই সাদা পাথর, জাস্ট একবার দেখুন, সেই দূরে দেখা যাচ্ছে কত সুন্দর। ও আমায় দে দে সারিয়া বন্দি হইয়া মনুয়া কি হাইরে। আচ্ছা এই সিলেটে, হ্যাঁ এই সিলেটে এই সাদা পাথরে। আচ্ছা আচ্ছা ওনারা প্রায় 16-17 বার আসে, হ্যাঁ। বাট আমরা ফার্স্ট টাইম ইন সিলেট। অপ্রতিম সৌন্দর্যের এই সবুজে ঘেরা দেশটিতে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত নদীনালা সবুজের তৃণভূমি। এই দেশটির এক প্রান্ত হতে অন্য প্রান্তে গেলেই বদলে যায় এর রূপলীলা, দেখা দেয় বিভিন্ন রঙের অপূর্ব সৌন্দর্য নিয়ে। আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি সিলেটের সাদা পাথর, দেখাবো ঢাকা থেকে কিভাবে সহজেই প্রকৃতির লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর আসবেন। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেটাই সেই সাদা পাথর, এখানে দেখতেই পাচ্ছি আমরা, মানে সেই গুটি গুটি সাদা পাথরগুলো। আর এই পাথরের মূল্য যদি নির্ধারণ করা হতো হয়তো অনেক ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এখন সরাসরি চলে যাব সেই সিলেটের পপুলার স্পট, সেই ভোলাগঞ্জের সাদা পাথরে। আর মোটামুটি এখন আমাদের রুম ছেড়ে দেওয়ারও সময় হয়ে গেছে, অলরেডি ব্যাগটা গোছাই নিয়েছি, মোটামুটি রুমটাই অগোছালো আর আমাদের রুম ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর এখান থেকে প্রায় আমাদের 27 কিলো পাড়ি দিয়ে দেন ভোলাগঞ্জে পৌঁছাইতে হবে। মোটামুটি ভোলাগঞ্জটা একদম সীমান্তবর্তী হওয়াতে আমরা একদম সেই সীমান্তে চলে যাব। আর মোটামুটি এখন সময় প্রায় 2টা হয়ে গেছে, এখান থেকে খুব ফাস্টলি বের হতে হবে। ওকে, ব্যাগটা নিয়ে নিচ্ছি আমরা। বন্ধু রেডি? ঠিক আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে, পরবর্তীতে দেখা হবে। ঠিক আছে, এখানে এসে খুব ভালোই লাগলো, সার্ভিস মোটামুটি ভালোই, সব কিছু মিলাই। আর দেখা হচ্ছে পরে, হ্যাঁ কোনো একদিন। ঠিক আছে মামা, ওকে, আসসালামু আলাইকুম। মোটামুটি গাইস আমরা এগোতে হবে, বিকজ আমাদের সময় শর্ট অলরেডি। ওকে অলরাইট গাইস, আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, বিকজ আম্বরখানায় যাইতে মোটামুটি কয়েক মিনিট লাগতে পারে। আর এটা হচ্ছে জিন্দাবাজার 0 পয়েন্টে আছি, আর ওইখান থেকে আমরা মেবি বাস পেয়ে যাবো সেই ভোলাগঞ্জে। আর দেখতেই থাকুন, আপনারা আছেন আর বন্ধু আছে আমার সাথে। তো কেমন লাগছে এই এরিয়াটা? মনে হয় এমনিতে লন্ডন লন্ডন ভাব। আর বিশেষ করে সিলেটিদের লন্ডনে বলা হয়, লন্ডনই বলা হয় বিশেষ করে। তাহলে দেখুন একবার এখানে কত ক্লিন রাস্তাঘাট, কত সুন্দর পরিপাটি একদম। আর এটা হচ্ছে সিলেট সিটি সেন্টার। ওকে গাইস, আমরা এখানে আসার পরে এই বিআরটিসি পাইলাম। মোটামুটি এটা সেই একদম ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্টে যাবে। আর এটাতে করে আপনাদেরকে নিয়ে যাবো একদম ভোলাগঞ্জে। মোটামুটি আমরা উপরে বসে ট্রাই করব। আর আমাদের সাথে আরও অনেকে আছে যারা সেই ভোলাগঞ্জে যাচ্ছে আর কি। ধরুন একটু উপরের দিকে যাই। আর আমার বন্ধু অলরেডি উঠে গেছে মনে হয়, আর আমি ওঠা ট্রাই করি। ও আর বিশেষ করে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এই বিআরটিসি বাসগুলো ইউজ করা উচিত, বিকজ এগুলো সব তো আমাদেরই। ও গাইস, মোটামুটি কয়েকজন আছে উপরে। আর আমার ইচ্ছে ছিল একদম সামনে বসা, বাট এখানে তো ফিল আপ হয়ে গেছে। এখানে ওইদিকে বসলে বেটার তো। হ্যাঁ ব্রো। আর গাইস অবশেষে আমরা রওনা দিলাম সেই। ভাইরে ভাই, এবারের যাত্রা সিলেটের সাদা পাথর। ঘুরতে ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে আজীব। আমরা ভ্রমণ পিপাসু মানুষ, তাই ঘরে বসে মন টিকে না এক মুহূর্তেও। সিলেট ভ্রমণের 2য় দিনে হুটহাট প্ল্যান করে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাদা পাথর। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, অন্যদিকে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা। আর এই পাথুরে ভরা এই ধলই নদ জায়গাটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ভাইরে ভাই, অবশেষে আমরা ভোলাগঞ্জ 0 কিলোমিটার এরিয়াতে আছি। আর এখান থেকে সামনের ভিউটা যদি আপনাদের একটু দেখাই, জাস্ট দেখুন সেই আসামের বড় বড় পর্বত শৃঙ্গগুলা। আর ওইখানে সেই ছোট ছোট একদম ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, বাট এখানে বোঝা যাচ্ছে এখানে আমি বুঝতেছি না। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে প্রথমে সিলেট আসতে হবে। ঢাকার সাইদাবাদ, মহাখালী ও ফকিরাপুর বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের বাস ছাড়ে। ইউনিক, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস সহ দেশের সব বড় বড় কোম্পানির বাস আছে সিলেট রুটে। এই রুটে নন এসি বাসের ভাড়া 450 থেকে 480 টাকা, এসি বাসের ভাড়া 900 থেকে 1200 টাকা। বাসে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে সময় লাগে প্রায় 5 থেকে 7 ঘন্টা। ঠিক আছে আপু, চলে যাচ্ছে। ওকে টাটা। আমাদের ফেসটা ব্লার করে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ওকে। আর গাইস মোটামুটি আমরা এখন
একদম 0 পয়েন্টে চলে আসছি আর আমরা নামতেছি এখন। ও গাইস দেখুন, আর গাইস মোটামুটি এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারতেছি না, জাস্ট যেদিকেই পারতেছি ওই দিকেই যাচ্ছি, বিকজ এদিকে কোথাও মানে চেনা জানা কিছুই নাই আমার। এখন ম্যাপটা একটু দেখতে হবে, দেন আমরা পরবর্তী এস্টবিস বা সাদা পাথরের ওই দিকে আগাইতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জ ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো সময়। এবার আসা যাক সিলেট থেকে কিভাবে ভোলাগঞ্জ আসবেন। সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি 130 থেকে 150 টাকা নেবে। চাইলে সিএনজি রিজার্ভও নিতে পারেন, সেক্ষেত্রে যাওয়া আসা ভাড়া পড়বে 1200 থেকে 1400 টাকা। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি 1.5 ঘন্টার মতো সময় লাগে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকাঘাটে যেতে হবে। নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য নৌকা পাওয়া যায়। আসা যাওয়ার ভাড়া 800 টাকা। এক নৌকায় 10 জন বসা যায়, এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমে আসে। এখানে 5 জনের বুটে আপনার 800 করে রেট দেওয়া আছে, 800ই রাখছে মোটামুটি। আমরা শেয়ারিং এর মাধ্যমে চলে যাচ্ছি। আর এই ভাই এরা আসছে সেই চাঁদপুর থেকে। কেমন আছেন মামা? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই এই তো আলহামদুলিল্লাহ। হাই বলেন, হাই। ঠিক আছে, সবাই মিলে আজকে ঘোরাঘুরি হবে। ওকে, আমরা বুটের দিকে যাচ্ছি আর বুটে গিয়ে দেখা হচ্ছে আবারও। মাত্র আমরা বুটে উঠলাম আর এখান থেকেই ছেড়ে যাবে সেই সাদা পাথরের উদ্দেশ্যে। আর আমার পেছনে আছে মামারা। হাই হাই বন্ধু, কই? আর আমরা এখন সবাই মিলে কোথায় যেন যাব? সাদা পাথর। ওকে, জাস্ট দেখুন একবার কত সুন্দর এখানে, মানে এই স্বচ্ছ পানি। ও কত ঠান্ডা। আর এখানে কত সারি সারি বুট রয়েছে। আপনারা চাইলে এখানে আসার পর আপনারা রিজার্ভ নিতে পারবেন আর কি। পার বুট আপনার 800 টাকা করে রাখবে। আপনারা চাইলে শেয়ারিংও নিতে পারেন, আপনারা চাইলে এমনিতে নিজেরাও নিতে পারেন। আর দেখুন কত মানুষ ঘোরাফেরা করতেছে এখানে। আর আমরা প্রথমে আসার সময় ভাবলাম হয়তো আমরা পাবো না, আমরা দুইজনেই যাওয়া লাগবে, বাট আসার পর একটা জিনিস ভালো লাগলো, এই মামাদেরকে পেয়ে। গাইস জাস্ট দেখুন একবার কত সুন্দর। এ মামা, ও গাইস। আর গাইস বলতেই হবে বাংলাদেশ আসলেই সুন্দর, বিশেষ করে এই সিলেট জেলাটি একদম প্রাকৃতিক সম্পদ আর প্রাকৃতিক ভিউতে ভরপুর, একদম পরিপূর্ণ সবকিছু মিলায়। আর দেখুন কত সুন্দর আমাদের এই দেশ। ও আর গাইস আমরাই মনে হয় একদম শেষ সময়ে আসছি, একদম শেষ বেলার ভিউ দেখার জন্য। আর গাইস এই নৌকাটা একটু আমরা ভিতরের দিকে চলে যাই, বিকজ এটা চলাচল করতে অনেকটাই কষ্ট হচ্ছে মনে হচ্ছে। মানে এদিকে পানি যেদিকে কম সেদিকে চলাচল করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আমরা চলে আসছি সেই সাদা পাথর, জাস্ট একবার দেখুন, সেই দূরে দেখা যাচ্ছে কত সুন্দর। ও কত পরিমাণ স্বচ্ছ পানি। আর দূরে দেখা যাচ্ছে সেই ভারতের আসাম রাজ্যের বিশাল বিশাল পাহাড়গুলো, কত সুন্দর। ওকে গাইস, আমাদের শেষ স্টপেজ চলে আসছি। আমরা এখান থেকে মোটামুটি হেঁটেই যাইতে হবে ওইদিকে। ও একটু সাবধানে, একটু সাবধানে মামা। 3 কিলোমিটার হাঁটা লাগবে। ওকে অলরাইট, 3 কিলো। ও ঘোড়াও আছে এখানে। কত মানুষ দেখুন গাইস, দেখুন এখানে 2টা ঘোড়া একদম শুকাই গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, বিকজ আমাদের সেই দূরেই যাইতে হবে একদম।
মোটামুটি। আর এখন সন্ধ্যাবেলায় হওয়াতে তাই একটু দৌড়াতে হবে মনে হচ্ছে আমাদের। আর এটার বিস্তীর্ণ এরিয়া, কত বিশাল এরিয়া এই ভোলাগঞ্জের সাদা পাথরের। আর মোটামুটি হয়তো এদিকে পানি থাকলে হয়তো আমরা আরো সামনে চলে যাইতে পারতাম। আর এখানে আসার পর মোটামুটি এই ঘোড়াগুলো দিয়েও আপনারা চাইলে ওইখানে যাইতে পারবেন, মোটামুটি রেন্টের মাধ্যমে আর কি, কিছু টাকার বিনিময়ে। আর এখানে এইসব পর্যটন এরিয়াতে বিশেষ করে সবসময় স্ক্যামটা বেশি হয়ে থাকে, যার ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোন দিকে মামা? ও আরো জোরে, আরো জোরে। আসলে বলতেই হয়, সিলেটের এই ভূস্বর্গ ভোলাগঞ্জের সাদা পাথর আসার পর চারিদিকের সবুজের পাহাড় শেষে নেমে আসা ধলই নদের স্বচ্ছ পানি, পাথরের উপর ছুটে চলা নানান রোগের পাগলাটে ঘোড়া আপনার ভ্রমণকে করে তোলে আরও রোমাঞ্চকর। সত্যি ভ্রমণ প্রেমিক হিসেবে আমরা নিজেকে অনেক ধন্য মনে করি। আমাদের এই ভ্রমণের সময় কত মানুষের সাথেই না দেখা হয় এবং একে অন্যের ভ্রমণ আনন্দের ভাগাভাগি করে নেই, মনে হয় যেন আমাদের কতদিনের পরিচয়। তাই বলা হয়ে থাকে, প্রকৃতি ও মানুষ সবই যেন একই সূত্রে গাঁথা। এই সূত্রই আমাদের ভ্রমণকে গড়ে তোলে আরও বেশি আনন্দের। গাইস মোটামুটি এই সাদা পাথর আসার পর আমাদের তো অনেক আগে থেকে ইচ্ছা এখানে ঝাপাঝাপি একটু করতে হবে, বিকজ এখানে পানি শর্ট। তারপরে একটা স্পেশাল কথা হচ্ছে, এখানে আসার পর আপনারা আপনাদের জিনিসপত্রগুলো একদম সেফলি রাখার জন্য এখানে বিভিন্ন লকার পাবেন। এখানে আমার পিছনে অনেক দেখতে পাচ্ছেন লকার, সবগুলা। এখানে আপনাদের জিনিসপত্র সব সেফলি রেখে দেন গোসল করতে নামবেন, এটাই হবে আপনাদের জন্য বেস্ট সাজেশন একটা। আর আমরা আমাদের সব জিনিসপত্র এখানে রেখে দিলাম, আর এখন লক করে দিব, যা সব কিছু আছে। দেন চাবিটা নিয়ে নেব। ওকে ওকে, তারা শক্তভাবে লেগে গেল। আর মোটামুটি আমরা গাইস চলে যাই। গাইস জাস্ট দেখুন একবার, কেমন লাগে বন্ধু? অনেক ভালো। ও জাস্ট এনজয় গাইস, এটাই লাইফ মেবি। জাস্ট দেখুন একবার, ওহো কত স্বচ্ছ পানি। ওকে গাইস, আমরা একটু স্রোতের দিকে যাই। আমার এখানে গাইস হাঁটা চলার সময় খুবই সাবধানতা অবলম্বন করবে, বিকজ প্রত্যেকটা পাথর অনেকটা পিচ্ছিল হয়ে যাচ্ছে একদম। ও ও ও গাইস, পানির এত পরিমাণ জোয়ার আমি সামনে যেতে পারছি না, দেখুন। ও মোটামুটি গাইস, আমি এমন একটা প্লেসে আছি, সব দেখুন। এই প্রাণীর স্রোত একদম চলে গেছে বাংলাদেশের অভ্যন্তরে একদম শেষ প্রান্ত পর্যন্ত। মোটামুটি আমাদের এই নদীমাতৃক দেশে বেশিরভাগ নদী বা সাগরের মহাসাগরের উৎপত্তিস্থল হচ্ছে ভারত থেকে নেমে আসা বিভিন্ন এরকম ছোট বড় নদী মিলে আর কি। আর আমার ওই দূরে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারতের বাঁধ। আর এখানে লাল পতাকা যেগুলো আছে ওগুলো মেবি ভারতের এরিয়া, ওইদিকে যাওয়া নিষেধ, আমরা ওইদিকে যাব না। মোটামুটি আপনারা আন্তর্জাতিক সীমানা থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন, বিকজ সেটা আন্তর্জাতিক এর সব কিছু মিলাই। জাস্ট দেখুন কত সুন্দর এখানে। আর আছি আমি জাস্ট এখানে, মনে হচ্ছে এখন আমি মানে এখান থেকে না যাই আর মোটামুটি। তো জাস্ট দেখুন, আর আমার বন্ধু সে ওইখানে আছে। ও আর গাইস, আমাকে এখন টেনে নিয়ে যাচ্ছে সেই ভারত থেকে ছুটে আসা পানির স্রোত। জাস্ট আমাকে সিম্পলি নিয়ে যাচ্ছে। ও কতটুকু চলে যাইতে বললাম, কত পরিমাণ স্রোত। আমি দেখি কতটুকু যাইতে পারি। ও আর এই পানি কত স্বচ্ছ দেখুন গাইস একবার, কত স্বচ্ছ। ও আর গাইস একটু পানিটা খেয়ে দেখি, এটা টেস্ট করতে ইচ্ছে করতেছে অনেকক্ষণ ধরে। ভালো থেকে দেখুন কত পরিমাণ স্বচ্ছ, আমার পানি দেখা যাচ্ছে একদম, মানে আমার হাতটা দেখা যাচ্ছে।
আর মোটামুটি গত 2-1 দিনের সিচুয়েশন বা ওয়েদার আমার গলাটা একদম ডাউন হয়ে গেছে, বসে গেছে। মোটামুটি আমার গরমে থাকতে হবে। আর এই পাহাড় থেকে নেমে আসা পানিগুলো অনেক পরিমাণ ঠান্ডা, মানে ডিপ ফ্রিজের মতো একদম। তো মোটামুটি আমাকে এই দিক থেকে এই মামা আমাকে সিগন্যাল দিচ্ছে উঠে যাওয়ার জন্য, আর আমি উঠেও যাইতে হবে। মোটামুটি এখানে সবাই উঠে গেছে, জাস্ট আমি ছাড়া। আর এদিকে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধু গোসল করবা না, চলে যাবা? ও গাইস, মোটামুটি আমরা উঠে যাবো এখন, মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে। আর আপনাদেরকে দেখালাম কত সুন্দর, দেখুন। মোটামুটি অনেকক্ষণ ঝাপাঝাপি গোসল পানি করলাম, আর এখন সন্ধ্যার সময় হয়ে গেছে। আর আমাদের সাথে যারা শেয়ারিং এ আসছিল ওনারা আমাদের জন্য ওয়েট করছে ওই পাশে একদম। আর মোটামুটি ও গাইস, সেটাই সেই সাদা পাথর, এখানে দেখতেই পাচ্ছি আমরা, মানে সেই গুটি গুটি সাদা পাথরগুলো। আর এই পাথরের মূল্য যদি নির্ধারণ করা হতো, হয়তো অনেক অনেক টাকার পাথর এখানে। মানে এই পাথরগুলো যেমনই সুন্দর তেমনই মহামূল্যবান। কিন্তু বিশেষ করে আমরা আসার পথেই দেখলাম সেই মানে অনেক অনেক ট্রাক যেগুলো দিয়ে মোটামুটি পাথর সরবরাহ করছে এই রুটে আসার সময়। আর মোটামুটি আমি যেখানে আছি এটা হচ্ছে এইটা, বিশেষ করে এই পাহাড়টা, এটা হচ্ছে সেই একদম আসামে পড়ে গেছে। আর এই মাঝখানে সবগুলোই আসামে মোটামুটি। এখান থেকে সেই ডাউকিটা দেখা যায়, বিশেষ করে জাফলং এরিয়া থেকে সেই ছোট্ট ছোট্ট ঘরগুলা। আর গাইস, এখন আমরা আমাদের লকারের দিকে যাবো। অ্যান্ড মোটামুটি ড্রেসটা চেঞ্জ করতে হবে, ভিজে গেছে অলরেডি, এগুলো সব চেঞ্জ করতে হবে। আবারও বেক করছি ওইখানে গিয়ে, ভাই রে ভাই পালাই। আর গাইস, এখানে আমার পিছনে ভারতের সেই মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্য হওয়াতে, মানে মেঘালয়ের বিশেষ করে মেঘালয় রাজ্য হওয়াতে এখানে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। আর একটু আগেও শুকনো মৌসুম ছিল, বাট এখনই বৃষ্টি আসতেছে আবার হঠাৎ করে। ও আর আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যায়, আপনারা আসলেও অবশ্যই এখানে সময় নিয়ে আসবেন। বিশেষ করে আমরা আজকে আসার সময় লেট করে ফেলছি, আর এখানে মোটামুটি ভালো সময় স্পেন্ড করতে পারলাম না অতটা। আর এই হাতের কাপড়গুলোই নিয়ে চলে যাচ্ছে একদম সামনের দিকে, বিকজ এখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আমার পিছনে সেই মেঘালয় রাজ্যের বড় বড় পর্বতগুলোতে মোটামুটি বিদ্যুৎ চমকাচ্ছে একদম। কি অবস্থা ভাই? অস্থির জায়গা, বলো অস্থির জায়গা। কেমন লাগে এখানে? অনেক অস্থির। এটা নিয়ে মনে হয় আমাদের 16, 17, 18 বার আসা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই সিলেটে? হ্যাঁ, এই সিলেটে এই সাদা পাথরে। আচ্ছা আচ্ছা, ওনারা প্রায় 16-17 বার আসে, হ্যাঁ। বাট আমরা ফার্স্ট টাইম ইন সিলেট। তো কেমন লাগছে, আপনাদের কেমন সময় কাটালেন? অনেক সুন্দর, অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক আচ্ছা, ভালো। মোটামুটি আমরা সবার শেষে আসলাম, আর সবার হ্যাঁ, শেষেই পড়ে শেষেই গেছে আসা already। হয়ে গেছে, late আর হয়ে এখন গেছে। এইদিকে বৃষ্টি, অন্যদিকে দৌড়াচ্ছে আমাদেরকে, আর এইদিকে সময় শেষ, সময় শেষ। হাতে নিয়ে একদম চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোথেকে ঠিক আসেন আছে, আপনারা? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? আচ্ছা, হ্যাঁ। আমরা চট্টগ্রাম থেকে। ও, চট্টগ্রাম। ওকে, দেখা হবে আচ্ছা, পরবর্তীতে। ভাইয়া। ওকে, আপনাদের টাটা। চ্যানেলের নাম কি? ওকে, ইউটিউবের নাম কি? সাদ ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, সাহাদ। সাদ ওয়ার্ল্ড ওয়াইড। ওকে ওকে গাইস, আমরা চলে যাই। আমাদের সাথে যারা আসছিল তারা মোটামুটি আমাদের জন্য ওয়েট করছে। আরে ভাইরে ভাই, আমরা আমাদের বুটা কাছেই চলে আসছি এখন। আর আমাদের সেই মামারা আমাদের জন্য ওয়েট করতেছিল এতক্ষণ ধরে। Just দেখুন এখানে কত মানুষ মোটামুটি। ওকে, অলরাইট গাইস, আমরা চলে যাচ্ছি আমাদের নতুন কোনো গন্তব্যে। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ।